গাজায় টানা ৮৪ দিনের ইসরায়েলি অবরোধে স্বাস্থ্যজনিত জটিলতায় ৩ শতাধিক ফিলিস্তিনি নারীর গর্ভপাত হয়েছে। পুষ্টিহীনতায় মৃত্যু হয়েছে ৩০ শিশুসহ ৫৮ ফিলিস্তিনির। খাবারের অভাবে আরও ৭০,০০০-এর বেশি শিশুর জীবন সংকটাপন্ন বলে শঙ্কা জাতিসংঘের। ওষুধ, চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালে ধুকে ধুকে মরছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গেল মার্চ থেকে প্রায় ৩ মাস ধরে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ আটকে রাখে ইসরায়েল। গাজাবাসীকে অভুক্ত মারার পরিকল্পনার পাশাপাশি নৃশংসতার মাত্রা আরও বাড়াতে নতুন অভিযান গিডিয়নস চ্যারিয়ট শুরু করে তেল আবিব। মিডল ইস্ট মনিটর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের দীর্ঘ ৮৪ দিনের ব্লকেডের জেরে ৩ শতাধিক নারীর গর্ভপাত হয়েছে। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গর্ভকালীন প্রয়োজনীয় খাবার, ওষুধের অভাবে মায়ের গর্ভে মৃত্যু হয়েছে অনাগত সন্তানদের। রক্ত স্বল্পতা, আয়রন ঘাটতি ও অপুষ্টিজনিত জটিলতায় ভোগা গর্ভবতী নারীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে হাসপাতালগুলোতে। ২ মাসের বেশি সময় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গর্ভবতী নারীদের স্বাস্থ্যগত জটিলতা ভয়ানক আকার ধারণ করেছে। গর্ভকালীন সময়ে মায়েদের যেসব ওষুধ দরকার তা একেবারেই নেই। ক্রমাগত বাড়ছে গর্ভপাতের হার। অপুষ্টি, সংক্রমণ ও রক্ত স্বল্পতায় বিষণ্ণ মায়েদের জীবন। গাজায় ৮৪ দিনের সম্পূর্ণ অবরোধ চলাকালে অনাহারে মৃত্যু হয়েছে ২৪২ ফিলিস্তিনির। অপুষ্টিতে ভুগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ৩০ শিশু। ত্রাণ সহায়তা বন্ধের কারণে অবর্ণনীয় পরিস্থিতি হাসপাতালগুলোয়। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে বিনা চিকিৎসাতেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। গেল ২ মাসে কিডনিজনিত জটিলতায় মৃত্যু হয়েছে ২৬ ফিলিস্তিনির। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ না করলে অপুষ্টিজনিত রোগে মৃত্যু হতে পারে ৭০,০০০-এর বেশি শিশুর, শঙ্কা জাতিসংঘের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।